হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্লগলামুখী। তো চলে এলাম আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমরা গেছিলাম হলদিরাম ফুড সিটি। তো যাই হোক, বিকেলের দিকে আমরা বেরিয়ে গেলাম একটা সেলিব্রেশনের জন্য। সেলিব্রেশনটা হলো বহুদিন ধরেই মার ম্যারেজ অ্যানিভার্সারি, আমার বাবার ম্যারেজ অ্যানিভার্সারি সেভাবে সেলিব্রেট করা হচ্ছে না। তো আজকে আমরা সকলে মিলে বেরিয়ে পড়লাম। লাস্টে দেখতেই পাচ্ছ আমার এক মাসিকে পিক আপ করে নেওয়া হয়েছিল রামগড়ের থেকে। তো সেখান থেকে আমরা রওনা দিলাম। বেশিক্ষণ লাগেনি, যাই হোক 2.5 থেকে 3 ঘন্টার মধ্যেই কিন্তু আমরা পৌঁছে গেছিলাম কিন্তু হলদিরাম ফুড সিটি। এত সুন্দর অ্যাম্বিয়েন্সটা যদি আমি ভাবলাম যে কেন আমি চিনতে পারিনি, আসলে লোকেশনটা এমন চট করে নজরে পড়ে না। তো যাই হোক, এত সুন্দর অ্যাম্বিয়েন্স, এত সুন্দর স্ট্রাকচার, সবকিছুই মানে একেবারে মনোমুগ্ধকর। যাই হোক, আমরা পৌঁছে গেলাম। তো ভেতরে দেখলাম যে ঢুকতেই দেখলাম খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স চারিদিকে রয়েছে, লোকারণ্য। আজকে ছুটির দিন ছিল, তারপর তো সেই জন্য আরো ভিড় টিড় হয়েছিল। তো যাই হোক, আমরা এসকেলেটর দিয়ে তোমার ফার্স্ট ফ্লোরে উঠে গেলাম। ফার্স্ট ফ্লোরেই কিন্তু মেন ফুড কোর্টটা। তো সত্যিই কিন্তু একটা মানে দেখার মতো জিনিস। আমাদের এত সুন্দর অভিজ্ঞতাটা হলো, বিকেলটা এত সুন্দর কাটবে। তো গিয়েই দেখলাম সবাই পৌঁছে গেছে, আমাদের আত্মীয় স্বজনরা। তো মামার বাড়ির সব আত্মীয় স্বজন সবাই মিলে আর কি ঠিক করা হয়েছে। মানে মাদের যে মামার বাড়ির ফ্যামিলি, তো তারা মাঝে মাঝেই গ্যাদারিং করে। তো সেখানে আমিও জয়েন করলাম, যে দেখলাম যে আমি কলকাতার বেশি দিন থাকছি না, আর 6-7 দিনই মোটামুটি মতো আছি। তো যাই হোক, একটা ব্লগিংও তৈরি হবে সবচেয়ে বড় কথা, তাছাড়া আমার সময়টাও কাটানো হবে। আমার ছোটবেলার সব আত্মীয় স্বজন পরিজন যারা আমায় খুব আদর যত্নে বড় করে তুলেছে। তো ফুড কোর্টে দেখলাম বিশাল আয়োজন, সবই নিরামিষ ঠিকই, একদম পেঁয়াজ রসুন ছাড়া, কিন্তু তুমি চাইলে পেঁয়াজ রসুন দিয়ে দেওয়া হবে। আর মেনুটাও কিন্তু দারুণ ছিল। তো যাই হোক, মা আর আমার এক মাসি মিলে সব খাবার টাবার অর্ডার দিয়ে দিল। তো সত্যি এলাহি আয়োজন, এলাহি অ্যাম্বিয়েন্স, এত সুন্দর পরিবেশ, সবকিছু মিলে কিন্তু বিকেলটা একদম জমজমাট হয়ে উঠেছিল। তো যাই হোক, ধীরে ধীরে খাবারটা অর্ডার হতে থাকলো, আর আমরা চা টুকটাক এইসব আমরা টুকটাক স্ন্যাক্স খেতে খেতে আর কি গল্প শুরু করলাম। তো বহুদিন বাদে দেখা হয়েছে, আমার বিশেষ করে 3-4 বছর বাদে দেখা হয়েছে সবার সঙ্গে। তো বিশালই একটা আনন্দের ব্যাপার, আর তার সঙ্গে তো সেলিব্রেশনটা রয়েছেই। তো খুবই ভাল লাগলো। যাই হোক, আমি অর্ডার দিয়েছিলাম ধোকলা, তাছাড়া তো আমরা চাটা শেষ করেইছিলাম। তারপরে অর্ডার দেওয়া হয়েছিল খাস্তা কচুরি, তারপর তোমার দোসা, তারপরে তোমার ধরো আরো সব নানা রকমের খাবার দাবার তো ছিলই। তার মধ্যেও কিন্তু তাছাড়া ছিল তোমার কচুরি তরকারি, তারপরে ছিল আমার ওই মাসি অর্ডার দিয়েছিলেন পাও ভাজি। মানে প্রত্যেকটা খাবার এত সুন্দর, বিশেষ করে কোয়ালিটি, আর একদম ঘিয়ে ভাজা। যাই হোক, তারপরে আমার আর এক দিদা দিলেন ছোলে ভাটুরে। প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা সবাই মিলেমিশে খেয়েছি। লাস্টে আমরা শেষ করলাম কোকা কোলা এবং জিলিপি দিয়ে। তো যাই হোক, এত সুন্দরভাবে একটা বিকেল কাটলো, এটাই বড় কথা ছিল। কি আমরা খেয়েছি কি খাইনি এটা কিছুই আমাদের মনে তো রইলো না। মনে যেটা থাকে সেটা সময়টুকুই মনে থাকে, মানুষের ব্যবহারটুকুই মনে থাকে। এত বছর পরে আলাপ যোগাযোগ, আবার নতুন করে সবার সঙ্গে দেখা হওয়াটাই মনে থাকে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আমার ইউটিউব চ্যানেল লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আমার ইনস্টাগ্রাম চ্যানেলটাকে ফলো করো, আমার ফেসবুককেও কিন্তু ফলো করো। যেসব রিলস তোমরা দেখবে দেখো, তোমরা শেয়ার করো, তোমাদেরও অভিজ্ঞতা শেয়ার করো। এবং অবশ্যই যদি কোনো ভালো লোকেশন তোমাদের কাছে, অজানা লোকেশন, নতুন লোকেশন বা কোনো সাজেস্টেড লোকেশন থাকে আমার কাছে ব্লগিং করার জন্য, আমাকে সাজেস্ট করার জন্য, তোমরা কিন্তু অবশ্যই জানিও। সকলে ভালো থেকে সুস্থ থেকো, টাটা।